আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি আপনাদের মধ্যে। এই যে তামিম এখানে খড়ি নিয়ে আসলো, আমি রান্না করব তাই। তো তামিম এখানে খড়িগুলো রাখলো। এবার আমি এই খড়িগুলোকে সাইজ করলাম, ছোট ছোট করে নিলাম। এই খড়িগুলো আমি গুছিয়ে এবার চুলার কাছে নিয়ে যাব। তাই আমি খড়িগুলো সাইজ করছিলাম। তো এখানে আমি যে খড়িগুলো বড় ছিল সেগুলো তামিম আমাকে কাটতে সাহায্য করছিল। কেন বড়গুলো তার আমি বসে বসে কাটতে পারবো না, এগুলো দা দিয়ে কাটা লাগবে। তাই এগুলো আমাকে কাটতে সাহায্য করছিল। এখানে তাইমুম মাঠ থেকে আসলো, ও মাঠে আমার শ্বশুরের জন্য ভাত নিয়ে গিয়েছে। তাই ও মাঠে গিয়েছে। আসলে আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কলার পাতায় মাছ চচ্চড়ি। এই যে আমি ছোট ছোট মাছ নিয়েছি কিছু। তো এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে আমি এভাবে নিয়েছি, পানি ঝরিয়ে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তাই পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। তো এখানে আমি এই যে শুকনো ঝাল বেটে রেখেছি, শুকনো ঝাল আর রসুন, বেশি করে শুকনো ঝাল আর অল্প পরিমাণে রসুন দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে সর্ষের তেল ব্যবহার করবেন। তো আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, যে কোনো সর্ষের তেল হলেই হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কলার পাতা এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নেব। এই যে এভাবে আপনারা মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পরে এবার ভাঁজ করে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেবেন। এই যে আমার রোল করা শেষ। এবার এটাকে আমি চুলায় দিয়ে দেব। তা আমি একটা তাওয়া নিয়ে 2 মাথা বেঁধে দিয়েছি, যেন রসগুলো না বের হয়ে যায়। তো এখানে এটা হতে অনেকটা সময় লাগবে, সেই ফাঁকে আমরা একটু কামরাঙা ঝালাই করে নিলাম। এটাকে আমি ঠিক 1 ঘন্টা পরে আবার করে নামাবো। তো এখানে এই যে সবাই কামরাঙা ঝালাই খাচ্ছে, যে সবাই কামরাঙা ঝালাই করছে, তামিমা ঝালাই বানাচ্ছে। আর এখানে সবাই খাচ্ছে, খাবে তাইমুন, তন্ময়, তামিম, সবাই খাবে। আর তামিমাই যে বানাবে। তো এক পর্যায়ে যে বানাবানির কাজ শেষ, সবাই খাওয়া শুরু করে দিল। সবাই খাচ্ছে আর যে ঝাল, সে ঝালের মজাটা নিচ্ছে। দেখেন তামিম এখানে খাচ্ছে, আর তাইমুন তো মানে একবার খাবে আর 7বার ভাববে যে কি করা যায়। তামিমা অনেকগুলো ঝাল দিয়ে খেলো। যে সবাই কত মজা করে খাচ্ছে কামরাঙা ঝালাই। তো কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা চাইলেও ধরে রাখতে পারি না। এই যে ছোটবেলার এই মুহূর্তগুলো, এগুলো এরা যতই চাক বড় হয়ে গেলে আর পারবে না, যে আমরা এইভাবে একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি। তো ছোট থাকাটাই কত ভালো, তাই না? সবাই এরা এখন ছোট আছে, কত অবুঝ, কত নিষ্পাপ, এদের মনে কোনো ইয়ে নেই, দোষ নেই, কোনো পাপ নেই। তো এখানে যে আমাদের খাওয়া খাই শেষ। আমি এর মাঝখানে এটা একবার উল্টে দিয়েছিলাম। তো এটা 1 ঘন্টা পর আমি এই যে নামিয়ে নিলাম। এই যে আমার এটার কালার এরকম এসছে, দেখেন কত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এই যে আমার এটার এটা যদি আপনি চান তো আপনি এটা শুধু ভাতের সঙ্গেও খেতে পারবেন, কিংবা একটু লেবু দিয়ে যদি ডাল দিয়ে খান তাহলেও ভালো লাগে। এই রান্নাটার নাম কি আমি জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।